নাম নিতে পারেন যে প্রভু যিশুর আলোতে আলোকিত হয়েছে। প্রভু যিশু বিনা আমরা অন্ধকারে ছিলাম। আমরা একজন আরাধনাকারী, আধারে ঘেরা, দুঃখেতে ভরা, একটা সাক্ষ্য। এবং এই সাক্ষ্য যখন আমি নিজের জীবন সম্পর্কে জানি, আমি কি ছিলাম, পাপের মধ্যে পড়েছিলাম, এবং প্রভু যীশু খ্রিস্ট তার রক্তের দ্বারা আমাকে কেবল শুদ্ধ করেননি, কিন্তু নতুন জীবন দিয়েছেন। এবং সেটা যখন আমি স্বীকার করি, এটা আমার একটা আরাধনা ঈশ্বরের প্রতি। আধারে ঘেরা, দুঃখেতে ভরা, জীবন ছিল মোর, এমন জীবনে যিশুর আগমনে রাত্রি হলো ভোর, রাত্রি হলো ভোর। আধারে ঘেরা, দুঃখেতে ভরা, জীবন ছিল মোর, এমন জীবনে যিশুর আগমনে রাত্রি হলো ভোর, রাত্রি হলো ভোর। এই অন্ধ ব্যক্তির সাক্ষ্য, একজন ঈশ্বরের আরাধনাকারী হয়ে তিনি গান করেন। অন্ধ ছিলাম, দেখিতে পেলাম সুন্দর প্রভু মোর, অন্ধ ছিলাম, দেখিতে পেলাম সুন্দর প্রভু মোর। তোমার দয়া চিনেছি তোমায়, তোমার দয়া চিনেছি তোমায়, মুছে দিলে আখিল, রাত্রি হলো ভোর, রাত্রি হলো ভোর। আমাদের জানা প্রয়োজন রয়েছে, যখন যা কিছু ঈশ্বর বা প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনের জন্য করেছেন, সেটা যখন আমি মুখে স্বীকার করি, আমি ঈশ্বরের আরাধনা করি। এবং যখন ঈশ্বরের বাক্যে, গীত সঙ্গীতে লেখা রয়েছে প্রভু যীশু ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে পবিত্র আত্মা যা কিছু করেছেন, এটা যেন আমরা মণ্ডলীতে অর্থাৎ লোকসমূহের মধ্যে সাক্ষ্য দিই। একজনের কথা মনে পড়ে, যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায়, প্রভু যীশু খ্রিস্ট সেই সমরীয় নারীর জীবনে যখন আশ্চর্য কার্য করেছিলেন, সেই সমরীয় নারী গিয়ে তার পাড়াতে, সমাজে প্রভু যীশু খ্রিস্ট যে মসীহ তার সম্পর্কে বলেছিলেন। এবং ঈশ্বরের বাক্য বলে তিনি তার সাক্ষ্যের মাধ্যমে অনেককে ঈশ্বরের রাজ্যের অংশ করেছিলেন। সুতরাং আমরা যখন এক সাক্ষ্যকে বহন করি, এটা আমাদের এক আরাধনা, কারণ ঈশ্বরের আরাধনার মাধ্যমে ঈশ্বরের মহিমা হয় এবং অনেকে ঈশ্বরের গৃহেতে এবং ঈশ্বরের রাজ্যের অংশ হতে পারে। সুতরাং আমরা আমাদের জীবনকে এই গানের মাধ্যমে হোক বা এই বলে, আমি আমারে নাও প্রভু, অনেক একটা ইংরেজি পুরনো গান রয়েছে যেটা বাংলাতে এবং আমার মনে হয় পৃথিবীর অনেক ভাষাতে অনুবাদ করা হয়েছে। সব করি অর্পণ, আই সারেন্ডার অল, অর্থাৎ আমারে নাও প্রভু, তুমি নাও, আমি তোমার যজ্ঞপুটের একটি ফুল। এবং অনেকের হৃদয়ের ইচ্ছা, পিতা আমি তোমার কার্যকে জেনে, কার্যকে দেখে তুমি আমাকে সেই নয়ন দাও, যে নয়নে তোমার কার্য এবং মহিমাকে দেখে তোমার গুণগান করতে পারি। প্রভুর আরাধনাকারীরা ঈশ্বরের আরাধনা আমরা আমাদের মুখের দ্বারা অনেক প্রকারে করতে পারি। আজকে তাড়াতাড়ি আমি কয়েকটি আরাধনাকারী সম্পর্কে বাইবেল থেকে দেখাতে চাই, এবং ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য কি আরাধনা রূপে। ঈশ্বর যখন প্রথম আদম এবং হওয়াকে তৈরি করেছিলেন, তিনি আদম এবং হওয়াকে এদেন উদ্যানে রাখার পরে এক আজ্ঞা দিয়েছিলেন। এবং ওই আজ্ঞা আমরা আদি পুস্তক তার 2 অধ্যায় 15 পদে খুঁজে পাই। সেখানে লেখা রয়েছে, সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে নিয়ে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন। আমি আজকে আরাধনা সম্পর্কে আদি পুস্তক 2 অধ্যায় 15 পদ থেকে কিছুটা খুলতে চাইছি।
ঈশ্বরের সৃষ্টি যত্ন নেওয়া এবং ঈশ্বরের আজ্ঞা অনুসারে ঈশ্বর যা কিছু তৈরি করেছেন সেই বাগানে কাজ করা ঈশ্বরের প্রতি আরাধনা। ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু না কিছু জমি দিয়েছেন। হিতোপদেশে লেখা রয়েছে, এটা আমার একটাই অনেক প্রিয় পদ, দুবার করে লেখা রয়েছে, যে কৃষক নিজের জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়। অর্থাৎ ঈশ্বর প্রত্যেককে কিছু না কিছু দিয়েছেন, এবং যেটাকে আমি কৃষকের ভাষায় বলি জমি। এবং আদি পুস্তক 2 অধ্যায় 15 পদ অনুসারেও এখানে খুঁজে পাই আমরা যে এক বাগানে ঈশ্বর আদম হওয়াকে নিয়ে যাওয়ার পরে, মানুষকে নিয়ে যাওয়ার পরে সেই বাগানকে দেখিয়ে বলছেন এই বাগানে তোমাকে কাজ করতে হবে। অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা যেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনুসারে আমরা সম্পূর্ণরূপে বিশ্বস্ততায় কার্য করি। কাজ করা একটি আরাধনা ঈশ্বরের বাক্য অনুসারে, এবং ঈশ্বর তার আজ্ঞা দিয়ে আমাদেরকে অনেক সময় হয়তো সাথে নেই, সামনে নেই, কিন্তু উনার অনুপস্থিতিতে বিশ্বস্ততায় কাজ করা ঈশ্বরের প্রতি আরাধনা। আমাদের অনেক সময় আমরা চিন্তা করি ঈশ্বরের আরাধনা কেবল মণ্ডলীতে বা ঈশ্বরের উপস্থিতিতে একটি আলাদা ফরম্যাট, যেখানে রয়েছে খুব একটা ডিভাইন ঐশ্বরিক একটা ভাব রয়েছে, সেখানে কেবল আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি। কিন্তু ঈশ্বর যখন মানুষকে এদেন উদ্যানে নিয়ে গিয়ে এই কাজ দিয়েছিলেন, তিনি চেয়েছিলেন যেন ইনারা ঈশ্বরের বাক্যের বাধ্য হন। সো এক কথায় ঈশ্বরের বাক্যকে জানা, ঈশ্বরের আজ্ঞাকে জানা, ঈশ্বরের দানকে জানা আমাদের জীবনে, এবং ওই দান অনুসারে বাধ্যতায় বিশ্বস্ততায় এগিয়ে যাওয়া ঈশ্বরের প্রতি আরাধনা। আজকে সর্বপ্রথম আরাধনা আমি বাইবেলে সেটাই পাই। যখন ঈশ্বর আমাকে কোনো আজ্ঞা দিয়েছেন, সেই আজ্ঞাটা খুব ছোট হতে পারে, খুব ছোট হতে পারে। জানেন কত ছোট? অনেকবার আমি পেয়েছি এই ধরনের আজ্ঞা, ওর জন্য একটা বিরিয়ানি প্যাকেট কিনে দাও। ও আমাকে বলেনি, আমার কাছে চাইনি, কিন্তু মনে মনে ঈশ্বর আত্মা আমাকে বলছে ওর জন্য একটা চিকেন বিরিয়ানি কিনে দাও, ওকে একটা শার্ট কিনে দাও, ওর জন্য এই কাজটা করে দাও, ওকে এই জায়গাতে ছেড়ে দাও, ওকে শিয়ালদা স্টেশনে ছেড়ে দাও, ওকে বা আমি চাই তুমি এই কাজটা করবে। ঈশ্বর আমাদেরকে ছোট ছোট কাজও দেন, এবং ছোট ছোট কাজে যখন আমরা বিশ্বস্ত হই, ঈশ্বর তারপরের স্তর, তারপরের স্তর, তারপরের স্তর, এবং এইভাবে আমাদের যে পরিমাণ বিশ্বাসের এবং দায়িত্বের এটা বৃদ্ধি পায়। যিশু যেভাবে বলেছেন, তোমরা অল্প বিষয়ে বিশ্বস্ত হয়েছ, এবারে তোমাদেরকে আরো অধিক বিষয়ের দায়িত্ব দেওয়া হবে। সো আমরা প্রমোটেড হই আমাদের আরাধনার রেসপন্সিবিলিটিতে। ওকে, সো আমরা যখন ঈশ্বরের আরাধনা করি খুব সেন্সের সাথে, তার জন্য যিশু বলছেন আরাধনাকারীরা হবেন আত্মায় এবং সত্যে। সো আত্মাকে চেনে। আমার মধ্যে যদি ঈশ্বরের আত্মা আছে, পবিত্র আত্মা রয়েছে, তো পবিত্র আত্মা ঈশ্বরের আত্মার সাথে কানেক্ট হবে, নেটওয়ার্ক খুব ভালো থাকবে। আমরা বলি না ফোনে কথা, আরে নেটওয়ার্ক পাচ্ছি না, ওকে, তার মানে কোথাও নেটওয়ার্ক ডিসকানেক্টেড। কিন্তু যখন নেটওয়ার্ক ভালো থাকে, ওয়াইফাই নেটওয়ার্ক বলুন, আপনার এয়ারটেল ও জিও কানেকশন, ভিআই বলুন, যে কোনো কানেকশনের নেটওয়ার্ক যখন ভালো আছে, আপনারা ট্রানজেক্ট করতে পারেন, কমিউনিকেশন ভালো হয়। আর সেই জন্য যিশু বলছেন আত্মার সাথে কানেকশন যখন ভালো থাকে, তো ঈশ্বরের ছোট্ট ছোট্ট হুইসপারিং আওয়াজগুলো আমরা বুঝতে পারি, এবং ওই আওয়াজ অনুসারে যখন কার্য করি, অনেক বড় স্টেজের ওয়ার্শিপের থেকে এই ওয়ার্শিপ, এই আরাধনা আরো বেশি দামি হয়, কারণ সেখানে ঈশ্বর আমাদের জীবনের মাধ্যমে খুশি হন, যেটাকে ইংরেজিতে বলা হয় প্লিজড। ওকে, তিনি জানি না ভালো বাংলা শব্দ এর কি হবে, কোথাও
খুশি শব্দটা লেখা রয়েছে, বা সন্তুষ্টি, যেখানে ঈশ্বর সন্তুষ্ট হন আমাদের এই ছোট্ট বাধ্যতার মাধ্যমে। সো প্রথম আরাধনা ঈশ্বর চেয়েছিলেন তার সন্তানেরা বাধ্যতায় হবেন, আর যার জন্য তো যিশাইয় 1:19 লেখা কি রয়েছে, তোমরা যখন ইচ্ছাকৃতভাবে বাধ্য হবে। গীত সংহিতাতে লেখা রয়েছে দায়িত্বভাবে নয়, ডিউটি রূপে নয়, কিন্তু ডিলাইট, আনন্দ সহকারে যখন তোমরা সদাপ্রভুতে বাধ্য হবে। গীত সংহিতা খুব সম্ভবত 34 এবং যিশাইয় 1:19 আমি দুটো পদটাকে এক করতে চাই আরাধনায়, যে আমরা যখন ঈশ্বরেতে খুশি হয়ে আনন্দ সহকারে বাধ্য হই, যিশাইয়তে ঈশ্বর বলছেন তোমরা নাকি দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। আমাদের প্রত্যেক সময় জানা দরকার আছে, আমরা যখনই ঈশ্বরের আরাধনা করার আচরণে থাকি, এটা কাউকে দেখানোর জন্য না। আজকে অনেক আরাধনাকারীরা কেবল বাদ্যযন্ত্রের মধ্যে একটা স্টেজ, লাইট, গান, সাউন্ড সিস্টেমের মধ্যে ওয়ার্শিপকে সীমিত করে দিয়েছে। ওখানে ওয়ার্শিপ হচ্ছে, ওই ওয়ার্শিপ টিম এসছে, নিশ্চয়ই আমাদের ওই আরাধনাতে সম্মান দিতে হবে, কিন্তু আরাধনা ওইটুকুর মধ্যে সীমিত না, বড় স্টেজের মধ্যে সীমিত না। আরাধনা আমার ছোট্ট অন্ধকার ঘরে একাকী আমি আছি, ওখানে ঈশ্বরের বাধ্যতায় যখন আমি চলছি, ঈশ্বরের আরাধনা করছি, আর আমার মনে হয় ওই বড় স্টেজেও যত বড় আশীর্বাদ আছে, এই ছোট্ট বাধ্যতায়ও ঈশ্বর ততটাই সন্তুষ্ট হন এবং আশীর্বাদের পাত্র আমরা ওই একাও অনেক বেশি হতে পারি যখন আমরা বাধ্য হই। আমি দ্বিতীয় বাইবেলের এক আরাধনা সম্পর্কে আনতে চাই, যেটা আদিপুস্তক তার 4 অধ্যায়, এবং সেখানে আমরা খুঁজে পাই ঈশ্বরকে কিছু দেওয়া সম্পর্কে। এবং এই দুই ভাই, আদম হাওয়ার প্রথম দুই ছেলে, এরা দুইজন দু প্রকারের কাজের সাথে ব্যস্ত ছিল। আবার একই কথা বলি, তখন কেবল জমি ছিল, কোনো ফ্যাক্টরি ছিল না, কোনো অফিস ছিল না, ওখানে কেবল জমি এবং জন্তুরা ছিল। সো এখানে লেখা রয়েছে আদিপুস্তক তার 4 অধ্যায়, যে যখন আদম হাওয়া সহবাসে দুই ছেলের জন্ম হলো, এবং প্রথমে কইনের জন্ম হয়েছিল, এবং তারপরে তার ভাই হেবলের জন্ম হলো। সো হেবল মেষপাল দেখাশোনা করত এবং কইন জমি চাষ করত। সো দুই ভাই দু প্রকারে কাজ করতেন, আর কোথাও না কোথাও ওরা ঈশ্বরেরই আরাধনা করতো, কারণ 2:15টা ওনারা কমপ্লিট করছেন। আদিপুস্তক 2:15 কাজই পরিবারগতভাবে আদম হাওয়া কইন এবেল কাজ করছে। এবং 3 পদ, অবশেষে কইন তার জমির কিছু ফল সদাপ্রভুর কাছে এক উপহার রূপে নিয়ে এলো, কিন্তু হেবল উপহার রূপে তার মেষপালের প্রথম জাত কয়েকটি মেষের চর্বিদার অংশ আনলো। আজকে আমি ওই দিকে একেবারে যাব না, যে কেন ঈশ্বর একজনে গ্রহণ করলো, কেন একজনে গ্রহণ করলো না, এবং কে কি দিয়েছিল। কিন্তু আজকে এই 3 এবং 4 পদে কেবল এই বিষয়টাকে নিয়ে আসতে চাই, যে আমরা অনেকে ঈশ্বরকে দিয়ে ঈশ্বরের আরাধনা করি এবং করতে পারি, এটা বাইবেল বলে। ওকে, নাও এটা প্রথম বাইবেলের প্রথম জায়গা যেখানে কিছু দিয়ে ঈশ্বরের আরাধনা করা সম্পর্কে বলা হয়েছে। যেমন যদি আমরা দেখি এখানে, কইন যেহেতু উনি চাষি ছিলেন বা জমি দেখাশোনা করতেন, তো প্রথম ফল তিনি নিয়ে আসেননি, যদিও সেটা বাইবেলে লেখা রয়েছে। ও জমির থেকে কিছু ফল উনি ঈশ্বরের কাছে নিয়ে এসেছেন, কিন্তু হেবল যত তার কাছে পশু ছিল বা মেষপাল ছিল, তার প্রথম জাত, কোথাও না কোথাও ঈশ্বরের মনটাকে হেবল জানতেন। ওকে, যে ঈশ্বরকে আমাকে সব থেকে বেস্ট, সব থেকে প্রথমটা দিতে হবে। ওয়েল, এনারা দিয়ে ঈশ্বরের আরাধনা করেছিলেন। আমি জানি বাইবেলে অনেকে ঈশ্বরকে অনেক কিছু দিয়ে ঈশ্বরের আরাধনা করেছে। আজকে আমরা যখন শিখছি যে বাইবেলে শাস্ত্রে কে কিভাবে ঈশ্বরের আরাধনা করেছে, তো
আমরা প্রথমে কইন এবং হেবলের জীবন সম্পর্কে দেখি, তারা ঈশ্বরকে দিয়েছেন। হান্নার জীবন থেকে দেখি আমরা প্রথম সামুয়েল 1 অধ্যায় 2 অধ্যায়, তিনি যখন ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরের আরাধনা করতে চেয়েছিলেন, তিনি তার একমাত্র সন্তানকে ঈশ্বরকে দিয়ে ঈশ্বরের আরাধনা করেছেন। ওকে, এবং তারপরে আমরা নতুন নিয়মে কয়েকটি আরাধনা সম্পর্কে দেখি, যেমন ওই ছোট্ট ছেলেটি যার কাছে কেবলমাত্র 5টা রুটি এবং 2টো মাছ ছিল। আপনার কি মনে হয় ওটা কি ছিল? উনি যখন শিষ্যেরা খাবার খুঁজছিল, কয়েক হাজার লোকের খাওয়ার অভাব সেদিন, এবং প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যাও তোমরা খাবার খুঁজো। আমার মনে হয় যীশু জানতেন এখানে কেউ আছে যার কাছে কিছু খাবার আছে, দেখি ওই ছেলেটা দেয় কিনা। এবং যখন তার কাছে চাওয়া হয়েছিল বা ও শুনতে পেরেছিল খাবার চাওয়া হচ্ছে, ও যদিও আমি জানি না ও কোন বিশ্বাসে বা কোন আচরণে ও নিজের খাবার না খেয়ে, বাচ্চা শিশুরা খাবার খিদেতে কখনো অন্যকে খাবার দেবে না, ও আগে খাবে। বড় হলে তো স্যাক্রিফাইস করতে পারে। আর ওখানে বড়, ও বয়স্ক ছিল না, ও প্রাপ্ত বয়স্ক না, কিন্তু একজন শিশু কিভাবে নিজের খাবার দিয়ে দিয়েছে, এটা ওর অনেক বড় আরাধনা, অনেক বড় আরাধনা। ওকে, দিয়ে ঈশ্বরের আরাধনা করা, যার জন্য প্রভু যীশু খ্রিস্ট ওই দেওয়াতে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, এবং ওই ছোট্ট দান অনেকের জীবনে আশীর্বাদ হলো। আরেকটি জায়গায় একজন বিধবা তার অনলি 2টো সিকি মন্দিরে দান দিয়েছেন, এবং অনেক প্রশ্ন হয়েছিল, যাদের অনেক আছে তারা তাকে ছোট করে দেখেছে। শিষ্যরা তাদের ওই 2টো সিকিকে দেখে প্রশ্ন করেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেটাকে তার আরাধনার স্বরূপ নিয়েছেন, যে ওই সব থেকে বেশি দিয়েছে। আজকে আমি আরেকজনের দেওয়া সম্পর্কে বিশেষ করে আনতে চাই, যিনি তার একমাত্র সন্তানকে, ঈশ্বর ছাড়া বাইবেলে আরেকজন রয়েছে যার জন্য তাকে ঈশ্বরের বন্ধু বলা হয়। আপনি জেনে গেছেন কার কথা আমি বলতে চলেছি। তিনি হচ্ছেন অব্রাহামকে বলা হয় নাকি ঈশ্বরের বন্ধু, ফ্রেন্ড অফ গড। কারণ ঈশ্বরও অনেক পরে তার একমাত্র সন্তানকে দিয়েছিলেন পৃথিবীতে, কিন্তু তার অনেক আগে অব্রাহামের একমাত্র সন্তানকে তিনি দিয়েছিলেন বলিদান, যখন ঈশ্বর চেয়েছিলেন। এই ঘটনা আমরা প্রত্যেকে জানি, যেটা আমরা আদিপুস্তক 22 অধ্যায় পাই। এবং তিনি যখন 3 দিনের যাত্রায় তার একমাত্র ছেলে, বয়স্ক বয়সের ছেলে জন্ম দেওয়া ইসাহাককে নিয়ে যাচ্ছেন বলি দেওয়ার জন্য। এবং 14 পদে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মেষ কোথায়, এবং তিনি 3 দিন হেঁটেছেন, এবং এবারে ঠিক বেদির কাছে যাওয়ার আগে তার দাসদেরকে তিনি এক জায়গায় আটকে দিলেন, এবং তিনি তাদেরকে বলছেন যে তোমরা এখানে দাঁড়াও। এবং তিনি বলছেন যে আমি 2 অধ্যায়, অ্যাকচুয়ালি ওটা 5 পদে তিনি তার দাসদের বললেন, ছেলেটিকে সাথে নিয়ে আমি যখন সেখানে যাচ্ছি তখন তোমরা গাধাটির সঙ্গে এখানেই থাকো। এবং তিনি কি বলছে জানেন, আমরা আরাধনা করব ও পরে তোমাদের কাছে ফিরে আসব। নিজের একমাত্র সন্তানকে ঈশ্বরকে দিতে চলেছেন অব্রাহাম। আমার মনে হয় তিনি জানতেন না যে ওনার সন্তানকে উনি ফেরত আনবেন। আমার মনে হয় তিনি জানতেন না, বাইবেল নীরব আছে এখানে। তো আমি মানুষ হিসাবে চিন্তা করছি, ঈশ্বরকে উনি এত ভালোবাসতেন, তার জন্য ঈশ্বর চেয়েছেন, বলে ঈশ্বর চেয়েছেন আমি দিয়ে দিচ্ছি। সুতরাং তিনি যখন তার একমাত্র সন্তানকে দিতে চলেছেন, বলিদান দিতে চলেছেন, ওইখানে তিনি কখনো বলেননি আমি বলিদান দিতে চলেছি, আমি অনেক কষ্ট হচ্ছে, আমার একমাত্র ছেলেকে আমি দিতে চলেছি। কিন্তু বলছেন আমি যাচ্ছি ঈশ্বরের আরাধনা করতে। ওকে, আর এইখানে প্রথমবার বাইবেলে আরাধনা শব্দটা লেখা রয়েছে। তাও
আপনি যদি বাইবেল স্টাডি করবেন ইংরেজিতে ওয়ার্শিপ, তো ইংরেজি বাইবেলে ওয়ার্শিপ, আরাধনা, সেবা, সার্ভিং, মিনিস্ট্রি, এই শব্দগুলো কিন্তু একটা ফ্যামিলি শব্দ। ওকে, ওয়ার্শিপ, সার্ভিং, তারপরে আরাধনা, সেবা করা, দেওয়া, বলিদান, এগুলো সব একটি পরিবার। অর্থাৎ যখন আমি ঈশ্বরের জন্য কিছু বলিদানের সাথে দিচ্ছি, সেটা হচ্ছে আমার আরাধনা। তো সুতরাং ঈশ্বরে বাধ্য হওয়া একটা আরাধনা, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের কে দেওয়া, আমরা দেখলাম কয়েন এবল দিয়েছে, তারপরে সে ছোট্ট ছেলেটি দিয়েছে, আমরা এর মধ্যে ওই বিধবার দেওয়া দেখেছি, এবং মালাকি 3 অধ্যায় এবং দান দশমাংশ সম্পর্কে যেখানে আমরা খুঁজে পাই, বাইবেলে অঢেল লেখা রয়েছে, কেবল আমি স্মরণ করে দিতে চাই, সর্বদা এই কথা বলা হয়েছে আমরা দান এবং দশমাংশ দেওয়ার দ্বারাও ঈশ্বরের আরাধনা করি। সুতরাং আমাদের আরাধনার একটা বড় রূপ হচ্ছে দেওয়া। ওকে, সো আমার পিতা দেন, যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দিলেন। সুতরাং ঈশ্বরের চরিত্র দেওয়া, আর সুতরাং ঈশ্বরের সাথে আমরা কানেক্ট করতে পারি ঈশ্বরের চরিত্র নিয়ে, আত্মার সাথে মিল, বুঝতে পারছি? ঈশ্বরের চরিত্রের সাথে ঈশ্বরের আমাদের চরিত্র যখন মিলে যাচ্ছে, সেটা আরাধনা হচ্ছে। অর্থাৎ ঈশ্বর দেনেওয়ালা, আমিও যখন দিতে শিখি, ওটা আমি ঈশ্বরকে দিই বা ঈশ্বরের বাধ্যতায় আমি অন্য কাউকে দিচ্ছি। ওটা কি কি দিতে পারি আমরা? নিশ্চয়ই ঈশ্বর যা কিছু চাইছেন আমাদের কাছে, আমরা অনেক কিছু দেখলাম, উপহার, সময় মতো আমাদের সময়। অব্রাহামকে তার জায়গা, বাবা, অনেক কিছু ছাড়তে হয়েছিল। যিশু বলছেন, যদি তোমরা আমার পশ্চাৎ আসতে ইচ্ছা করো, তাহলে তোমাদের অনেক কিছুকে অস্বীকার করতে হবে, অনেক কিছুকে ছাড়তে হবে। কিন্তু একটা সুসমাচার আমি দিতে চাই আপনাদেরকে, যিশু কখনো গল্পকে ওখানে মাঝ রাস্তায় ইন্টারভেলের পরে বলেননি সিনেমা শেষ, বাড়ি যাও। যিশুর সিনেমা যদি আমরা পুরো দেখি বা যিশুর গল্প, উনি বলছেন যারা আমার জন্য কোনো কিছু ত্যাগ করবে, যা কিছু দেবে, আমার পথটা আমার বাইবেলে আছে বলে আমি মুখস্থ করেছি, আপনার বাইবেলে থাকলে বিশ্বাস করবেন, মুখস্থ করবেন, আর যদি বিশ্বাস করবেন না, কেবল ক্রুশ আর অস্বীকারকে নিয়ে থাকবেন, ঈশ্বর আশীর্বাদ করুক আপনাকে। কিন্তু আমার বাইবেলে এই পথটা রয়েছে। তিনি বলছেন, আমার জন্য তোমরা কোনো কিছু যদি পরিত্যাগ করো বা বলিদান দাও, ইহলোকে শতগুণ পাইবে এবং পরলোকে অনন্ত জীবনের অধিকারী হবে। এটা আমার বিশ্বাস বাইবেলের এবং প্রভু যিশুর শব্দের উপরে। সুতরাং প্রভু যিশুর প্রতি আমার আরাধনা আরেকটা হচ্ছে যদি আমি বলিদান করতে শিখি। হালেলুয়া। ঈশ্বরের আরাধনা আমাদের দেওয়ার মাধ্যমে। আমি আরেকটু এগিয়ে যেতে চাই দেওয়ার সম্পর্কে। আজকে আমি এই ঈশ্বরের এক একজনের কথা বলতে চাই যারা দিতে শিখেছে। ওর মধ্যে থেকে একটা হচ্ছে ক্ষমা দেওয়া। আপনি যা কিছু পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, ওটা যেন আপনি তৈরি থাকবেন অন্যকে দেওয়ার জন্য। দয়া পেয়েছেন, দয়া দেবেন, প্রেম পেয়েছেন, প্রেম দেবেন, ক্ষমা পেয়েছেন, ক্ষমা দেবেন। যদি কোনো আশীর্বাদ পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বর যদি আপনাকে দিয়েছেন, প্রথমত নিজের জন্য এবং তারপরে অন্যের জন্য ব্যবহার করার জন্য। ওকে, সো যখন এটা নিতে শিখি এবং দিতে শিখি, এটা আরেকটা আমাদের আরাধনা। প্রভু যীশু খ্রিস্ট যে প্রার্থনা আমাদেরকে শিখিয়েছেন, মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায়, এবং লুকেও এটা প্রার্থনা তিনি ডক্টর লুক লিখছেন, যেভাবে আমরা আমাদের অপরাধীকে ক্ষমা করিয়েছি, সেই রূপে আমাদের অপরাধ সকল ক্ষমা করো। সো এটা দুই দিকের হচ্ছে। আবার প্রভু যীশু খ্রিস্ট আরেক জায়গায় বলেছেন, বিনামূল্যে তোমরা পাইয়াছ, বিনামূল্যে দান করো। সো যাহা কিছু আমরা বিনামূল্যে পেয়েছি, যদি আমরা ঈশ্বরের আরাধনাকারী হতে চাই আত্মায় এবং সত্যে, আমাদেরকে নিতেও শিখতে হবে ঈশ্বরের কাছ থেকে,
আমি একটু মাঝখানে পজ করতে চাই। আপনি যদি একজন গ্রহীতা নয়, আপনি যদি নিতে শেখেন ঈশ্বরের কাছ থেকে, আমাকে ক্ষমা করবেন, আমি একটু কড়া কথা বলবো, আপনি ঈশ্বরের আরাধনাকারী হতে পারবেন না। আপনি হতে পারবেন না। কারণ ঈশ্বরের আরাধনা সেই ব্যক্তি করে যে ঈশ্বরের কাছ থেকে নেয়, ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পায়। কে এটা না যে আমি ঈশ্বরের সাথে এক সম্পর্ক স্থাপন করছি কেবল নেওয়ার জন্য, কিন্তু যার সম্পর্ক ঈশ্বরের সাথে আছে ঈশ্বর তাকে দেয়। ঈশ্বর দেয়। কি কি দেয়? আপনি আমাকে জিজ্ঞাসা করবেন ঈশ্বর কি কি দেন, আপনাকে কি কি দেন? জীবন দিয়েছেন, শরীর দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, ওকে, পৃথিবী দিয়েছেন আপনাকে। যদি আপনাকে কোটি টাকা নাও দেন, এইগুলো দিয়েছেন। আপনার বাড়ি দিয়েছেন, এক পরিবার দিয়েছেন, ওকে, একটা সমাজ দিয়েছেন আপনাকে থাকার জন্য, খাবার দিচ্ছেন প্রত্যেক দিন, প্রেম দিয়েছেন, তার ছেলেকে দিয়েছেন, তার ছেলের রক্তকে দিয়েছেন, অনন্ত জীবনকে দিয়েছেন, আশা দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন, পবিত্র আত্মাকে দিয়েছেন, আপনাকে প্রেম দিয়েছে, ক্ষমা দিয়েছে, দয়া দিয়েছে, সুরক্ষা দিয়েছে, কত কিছু দিয়েছে। এর গ্রহীতা যদি আপনি না, তাহলে আপনি কোনোদিন, প্রথম কথা, আপনি ঈশ্বর আরাধনাকারী হতে পারবেন না। এবং ঈশ্বর আরাধনাকারী আত্মা এবং সত্য হওয়ার জন্য এইগুলো যা কিছু পেয়েছি, আমাদেরকে প্রয়োজন অনুসারে সিজনালি অন্যকেও দিতে শিখতে হবে। সো হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল রিলেশনশিপে আমরা ঈশ্বরের আরাধনাকারী হতে পারি। প্রিয়রা, আমরা শিখছি যে আমরা আমাদের দায়িত্বকে পালন করে বাধ্যতায় ঈশ্বর আরাধনাকারী হই। দ্বিতীয়, নেওয়া এবং দেওয়ার মাধ্যমে আমরা ঈশ্বরের আরাধনাকারী হই। এবং শেষ, আজকে আমরা শিখতে চাই ঈশ্বরের সেবা কার্য করে, ঈশ্বরের সেবা করে বা সেবা করে, ওকে। এবং যেটাকে আমরা পুরো বাইবেল, আজকে আমরা বাইবেলের চরিত্র থেকেই দেখছি যে সেবা আবার বাধ্যতারই অ্যাকশন পার্ট, নাথিং এলস। প্রথম যেটা দেখেছি বাধ্যতা, ওটা জমি চাষ করার মাধ্যমে। আর পরে যতগুলো বাইবেলের চরিত্রগুলো আমরা খুঁজে পাই, আমরা কোথায় আরম্ভ করতে পারি? দাউদের জীবন থেকে। দাউদের জীবন, সময়ের অভাবে বাইবেলের অংশগুলো পড়ছি না, কিন্তু দাউদের জীবনকে যতটুকু আমরা জানি, দাউদ ছিলেন একজন বাধ্য ছেলে, রাখাল রূপে। 7 ভাইকে পাঠানো হয়েছে শাউল রাজার অধীনে যুদ্ধ করার জন্য। আরে এক ভাইকে বলা হচ্ছে যা তুই গিয়ে, বাবা বলছে যা তুই আমার মেয়েদের দেখাশোনা কর একা। আর ও সেবা করছে। ও যখন সেবা করছে, বাবার সেবা করছে, কিন্তু ঈশ্বরের সেবা করছে। কারণ বাবার কথা মানা, ঈশ্বরের কোথাও না কোথাও ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন 10 আজ্ঞার মধ্যে যেন আমরা বাবা মাকে সম্মান করি। এবং যখন যতক্ষণ আমরা বাবা মা আমাদেরকে পাপ করতে বলছে না বা ঈশ্বরের বিরোধিতা কার্য করতে বলছে না, সেটা আমাদের জন্য সম্মান। তো সে সেখানে ঈশ্বরের কাজ করছে এবং যার জন্য ঈশ্বরের আরাধনাকারীও হতে পারছে। ঈশ্বর তাকে সময় অনুসারে শক্তি দিচ্ছেন, ভালুককে মেরে দেওয়ার জন্য, সিংহকে ছিঁড়ে দেওয়ার জন্য তার শক্তির বাইরে। এবং জানেন গোলায়াতকে কখন ছিঁড়তে পেরেছিলেন উনি? তার ভাইয়েরা দাউদকে ভালোবাসতেন না ভালো। কারণ যখন সামুয়েল এসেছে দাউদকে অ্যানয়েন্ট করার, অ্যাকচুয়ালি রাজা অ্যানয়েন্ট করার জন্য শাউলের পরে, ওর বাবা 7 ছেলেকে নিয়ে এসছে, 8 নম্বর ছেলের কথা মনেই নেই। 1 নম্বর 2 নম্বর করে 7টা ছেলেকে রিজেক্ট করা হয়েছে। এবং যখন ঈশ্বর বলছেন সামুয়েলকে, না না না, 1 নম্বরও না, 2 নম্বরও না, 7 নম্বরও না, তখন বলছে আরো কি কেউ আছে? এই 7 জন ভুলে গেছে যে আরেকজন আছে, ওইখানে জমিতে কোথাও আছে। তো পরিবারেরও কোথাও একটা অংশ না, হি ইজ রিজেক্টেড কাইন্ড অফ এ, ওর নাম পরিবারের মধ্যে নেই, কিন্তু ওকে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ভাইয়েদের সাথে তার ভালো সম্পর্ক ছিল না। কিন্তু মজার কথা শুনলেন, যখন এই ভাইয়েরা শাউল রাজার অধীনে এই ফিলিস্তীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছে, ওই সময় ওর বাবা বলছে দাউদ যাও
তোমাদের 7 ভাইয়ের জন্য ওরা যুদ্ধ করছে, খাবার নিয়ে যাও। জাস্ট চিন্তা করবে কিছুক্ষণের জন্য। কাদের জন্য খাবার? ওই 7 ভাইয়ের জন্য যারা ওকে ভাই রূপে দেখে না। ওই 7 ভাইয়ের জন্য যে 7 ভাই সবসময় একসাথে থাকে, আলাদা জায়গায় মজা করে, একে একা করে দেয়। আর বাবা বলছে যা ওদের জন্য খাবার নিয়ে যাও। আচ্ছা, যুদ্ধে যখন আছে আপনার কি মনে হয় 7 জনের জন্য খাবার, একবেলার কি খাবার পাঠানো হয়েছে? আমার নিশ্চয়ই মনে হয় সাধারণ জ্ঞানে হয়তো কয়েকদিনের খাবার তার বাবা পাঠাচ্ছে। তো একটা বড় বোঝা, এই বোঝা নিয়ে ছোট ভাই তার বড় দাদাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। আরেকটা বাধ্যতা, সেবার আত্মা দাউদের। আর এই বাধ্যতা এবং সেবার আত্মায় দাউদ যখন গিয়ে দেখছে যে এই বিরাট দৈত্য আকারের গলায় তার দাদাদেরকে তার এবং পুরো জিহুদা ইসরায়েল জাতিকে ধমকে দিচ্ছে, ওইখানে ও নিজের রূপ নিয়েছিল এবং ঈশ্বর তাকে ওই শক্তি দিয়েছিলেন, বিশ্বাসের স্টেপ নিতে সাহায্য করেছিলেন এবং গোলায়েতকে মারতে সাহায্য করেছিলেন। তার দাদাদের সম্মান, তার দাদাকে রক্ষা করেছিল। সুতরাং দাউদ একজন আরাধনাকারী খালি ওই দস্তারওয়ালা তরঙ্গ বাজিয়ে নয়, কিন্তু ওর চরিত্রে, ওর বাধ্যতায়, ওর সেবা কার্যে। এবং পরে দাউদের জীবনে আমরা অনেক কিছু খুঁজে পাই। আমি আরেকটা উদাহরণ নিতে চাই তাড়াতাড়ি করে। আপনার কি মনে হয় জোনাকে যখন বলা হয়েছিল তুমি নিনবিতে যাও, আর তারশিসে গেছিল, সেটা কি ওর আরাধনা ছিল? না। যদি আরাধনা থাকতো তাহলে ওর জন্য জাহাজও ডুবতো না এবং এত বড় ঝড় আসতো না। কিন্তু তারপরে যখন ও বাধ্য হয়েছে, আমার মনে হয় সেটা একটা বড় আরাধনা। তার আরাধনার মাধ্যমে 1,20,000 লোক বেঁচে গেছে। আর এইভাবে যার জন্য পৌল, আমি শেষ করতে চাই আজকে শিক্ষা, পৌল নিজেকে কয়েকটি জায়গায় বলেছে ঈশ্বরের সন্তান, কিন্তু তার বেশি তিনি বলছেন আমি চরিত্রে ঈশ্বরের দাস, যিশুর দাস, বাধ্যতায়, সম্পর্কে আমি সন্তান। রোমিওতে তিনি বলছেন পবিত্র আত্মাতে আমি ঈশ্বরের সন্তান, কিন্তু চরিত্রে বা কার্যে, বাধ্যতায় আমি চাকর না, দাস। 100% আমি সেবা করতে চাই বাধ্যতায়, এবং সেটাই আমার বলিদান এবং আরাধনা, যেটা রোমিও 12 অধ্যায় 1 পদ আমি পড়তে চাই নতুন নিয়মে, যেটা পৌলের লেখা। তিনি রোমিও 12 অধ্যায় বলছেন যে চিত্ত সঙ্গত আরাধনাটা কি। অতএব ভাই বোনেরা, ভাইয়েরা কেবল নয়, খালি বোনেরাও নয়, ভাই বোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের কাছে বিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলি রূপে পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য রূপে উৎসর্গ করো, তাই হবে তোমাদের যুক্তিসঙ্গত আরাধনা। পৌল বলছে তোমরা যত বেশি বলিদান করবে বাধ্যতায়, সেটা তোমার যুক্তিসঙ্গত আরাধনা হবে। আমি আজকে জাস্ট 3টে বিষয়ে জানালাম যে ঈশ্বরের বাক্যেতে লেখা রয়েছে, গান বাজনা এগুলো আমরা নিশ্চয়ই শুনবো। দ্য বেস্ট বিগেস্ট ওয়ার্শিপ টিম বাইবেলে ছিল, আমরা আগামী পর্বে সেটা শিখবো। কিন্তু আজকে আমরা শিখছি, বাইবেল শেখাচ্ছে আরেক প্রকার ইন্ডিভিজুয়াল চরিত্র, বা এভাবে আমি বলতে চাই চারিত্রিক আরাধনা আজকে আমরা শিখছি। 1 নম্বর, বাধ্যতায় ঈশ্বর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বকে পূর্ণ করে। দ্বিতীয়, আমাদের দেওয়ার মাধ্যমে ঈশ্বর আরাধনা। এবং তৃতীয়, ঈশ্বরের সেবা কার্য করে, ঈশ্বর যা কিছু বলছেন তার সেবা কার্য যখন করি আমরা তার আরাধনা করছি। ঈশ্বরকে গৌরব দিই, আমরা তার আরাধনা করার এক পাত্র। আর যেভাবেই হোক আমরা আরাধনাকারী হই। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ এই পর্বে থাকার জন্য।